وذكر فإن الذكرى تنفع المؤمنين। যে তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে দুনিয়ায় এসছো কোনো কাজ কাম করা ছাড়াই মুখে দাবি করবা যে আমি মুসলমান, কোনো কাজ করবা না, এমনিই তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো, এটা তোমরা চিন্তা করো? আল্লাহ পাশে কশির কালেও নয়, এটা কখনো নয়। যে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা উম্মত যারা ছিল সেই উম্মতদের উপরে যে ধরনের বিপদ আপদ এসেছিল ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তোমাদের উপরে ঠিক একই ধরনের বিপদ আসবে। ওই বিপদের উপর যদি তোমরা অটল থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলেই কেবলমাত্র জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বলেই যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আপনি নামে মুসলমান, কোনো কাজ করবেন না, এটা যুক্তিরও কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি জান্নাত দিব তোমাদেরকে ঠিকই, কিন্তু সেখানে আমাকে দুনিয়াতে অনেক পরীক্ষা দিয়ে তোমাকে আসতে হবে। তোমাকে দুনিয়াতে অনেক বিপদ মুসিবত এগুলো সব কিছু পেরিয়ে তোমাকে আসতে হবে আমার কাছে, তারপর তুমি জান্নাত পাবে। যেটা আমি আপনাদের গত সপ্তাহে বলেছিলাম, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ঈমানের কারণে করাত দিয়ে দু টুকরা করা হয়েছিল। তারপরেও হাদিসে এসছে মা ইয়াসুদ্দুহু আন যালিক, এই দিন থেকে তাদেরকে ফিরাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তো এখন এই যে বিষয়টা জান্নাত যে আল্লাহ আপনাকে দিবেন, এটা হলো তখনই যখন বিপদ আসবে, আসার পর আপনি অটল থাকতে পারবেন। এটাকে ইস্তেকামাত বলা হয় আরবিতে, অটল থাকা। যত বিপদ আসুক সকল বিপদের সামনে আপনাকে ইসলামের উপর ঈমানের উপর অটল থাকতে হবে। যদি আপনি অটল থাকতে পারেন তখন আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার উপর ঈমান আনার পরে এর উপরে তারা অটল ছিল, অটল থাকে। বিপদ আসবে, সকল বিপদকে উপেক্ষা করে যারা অটল থাকবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতা আসবে তাদের সামনে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা বলতে ভয়ও করো না, চিন্তিত হয়েও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ তোমরা শুনবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আয়াত আল্লাহ বলছেন, পরের আয়াতে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা সকল বিপদ আপদ উপেক্ষা করে যারা ইসলামের উপরে ঈমানের উপর অটল থাকবে, ফেরেশতারা বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা ফেরেশতারা তোমাদের সাথী থাকবো, বন্ধু থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আখিরাতের সাথে পরের বিষয়, আমি সে আলোচনা আজকে যাচ্ছি না। দুনিয়াতে যদি ফেরেশতারা সাথে থাকে, পৃথিবীতে কোনো শক্তি আপনার উপর বিজয় অর্জন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। বদরে শুধুমাত্র আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। 313 জন ছিলেন, আর ওরা ছিল 1000। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে মুসলমানদেরকে বিজয়ের মালা তাদের গলায় পরিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন এই বিপদ আপদ এটা আসবেই। আপনি যখন ঈমান ইসলাম যখন গ্রহণ আপনি করবেন, আপনাকে বিপদের সম্মুখীন আপনাকে হতেই হবে। এটা আপনি যাই মনে করেন না কেন, আপনি বাঁচতে পারবেন না। ঈমান যদি সত্যিকার ঈমান আপনার মধ্যে থাকে, আপনাকে বিপদে পড়তে হবে, মুসিবত আসবে আপনার। দেখেন হাদিসে এসছে, একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন আইয়ুন নাসি আশাদ্দু বালাআন হে রাসূল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন বিপদে কারা, বিপদগ্রস্ত কারা, মুসিবত বিপদ কারা সম্মুখীন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কালা আল আম্বিয়া, নবীগণ পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছিলেন। কারা বলেন? নবী। তাদের মতো বিপদ কারো ছিল না, তারা লোকগুলা খারাপ ছিলেন। এইটা এই জন্য আল্লাহ তাআলা বল তাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ অতীতেও ছিল না, পরেও আসবে। দেখেন সূরা যুখরুফে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, 6 নম্বর আয়াতে, যে আমি আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছিলাম পূর্ববর্তী উম্মতের মাঝে। মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমি যখনই কোনো সম্প্রদায়ের কাছে, কোনো জাতির কাছে, কোনো দেশে কোনো নবী পাঠিয়েছি, সেই সমাজ, সেই জাতি, সেই রাষ্ট্রের লোকেরা ইস্তাহজিউন, নবীদের সাথে তারা ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে, গালি দিয়েছে, গায়ে হাত দিয়েছে, মেরেছে, পিটিয়েছে।
একমাত্র অপরাধ ছিল তারা ইসলামের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো কথা তারা বলেছেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটার কারণে তাদেরকে মেরেছে। দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে প্রথম যিনি রিসালাত পেয়েছেন, পৃথিবীর প্রথম রসুল, তার নাম কি বলেন তো? হযরতে নূহ আলাইহিস সালাম। খেয়াল রাখবেন, প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর প্রথম রসুল কি? হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের ব্যাপারে সূরা নূহের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, খেয়াল করেন, তিনি তো এমন ছিলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তাদের কাছে যখন দাওয়াত নিয়ে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যখন আমি তাদের কাছে যাই, আল্লাহ সূরা নূহে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, তাদের কাছে যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে যখন গিয়েছি, কি বলেছে তাদেরকে আমি বলেছি যে দেখো, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমাকে তুমি 40 বছর বয়সে নবুয়ত দান করেছো। সেই সময় থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম ইরাকের যে বর্তমানে মোসেল শহর রয়েছে, ইরাকে, এই মোসেল শহরের জনপদ যেটা রয়েছে এখন তুরস্ক আর ইরাকের মাঝামাঝি একটা বর্ডার এলাকা, এই জায়গায় নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন নবী হিসাবে, রসুল হিসাবে। তিনি তাদেরকে যখন দাওয়াত দিলেন 950 বছর, আল্লাহ বলছেন আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 কম 1000, তার মানে 950 বছর দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত। কিভাবে দাওয়াতটা দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার সম্প্রদায়ের লোককে, আমি আমার জাতির লোকগুলোকে লাইলান ওয়া নাহারা, রাত এবং দিন অবিরাম আমি আল্লাহ পাক তোমার রাস্তায় তাদেরকে দাওয়াত দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন, কি করেছে তারা? দাওয়াত যখন তাদেরকে দিয়েছি, আল্লাহ বলছেন নূহ সালামের কথা, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরা, সূরা নূহ 6 নম্বর আয়াত। আমার দাওয়াত ছেড়ে তারা সব পালিয়েছে, ইসলামের কথা তারা শুনতে কেউ রাজি না। ফিরার মানে পালিয়ে যাওয়া। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালামের কথাটা আল্লাহ রেকর্ড করে দিয়েছেন কোরআনে। দেখো যে তিনি যখন দাওয়াত দিতে যেতেন তাদের কাছে, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা এই কানের মধ্যে আঙ্গুল ঢুকাইত, আমি নূহ আলাইহিস সালামের কথা তাদের কানে না যায়, বলেন নাউযুবিল্লাহ। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের চেহারার উপর এরকম কাপড় দিয়ে ঢেকে দিত যেন নূহ আলাইহিস সালামকে দেখা না যায়। ও আসররু, জেদ করতো যে আমরা তার কথা শুনবো না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করতো যে আমরা আল্লাহর কথা শুনতে আমরা রাজি না। এই ধরনের লোক পৃথিবীতে আজ আছে না নাই? ইসলামের কথা শুনতে রাজি না, ইসলাম থেকে সরে যায়, ইসলামকে অবজ্ঞা করে, নিজের জ্ঞান গরিমাকে মানুষ আজকে অনেক কিছু মনে করে। এটা হচ্ছে ধ্বংসের লক্ষণ। কিসের লক্ষণ বলে? বিপদের লক্ষণ। তিনি বলছেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। রাসূলুল্লাহ, আমি তাদেরকে প্রকাশ্যে ঘোষণা করে দাওয়াত দিয়েছি, গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। 950 বছর তারা আমার দাওয়াত করে তারা কানে, মাত্র 82 জন লোক তার উপর ঈমান এনেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তারা ওয়ামাকারু মাকরান কুব্বারা, 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূরা নূহ, মারাত্মক ষড়যন্ত্র। আল্লাহ ওয়ামাকারু মাকরান, আরবি গ্রামার হিসাবে এর অর্থ হয় তারা মারাত্মক চক্রান্ত করেছিল। নূহ আলাইহিস সালাম এত সুন্দর করে মায়া দিয়ে, ভালোবাসা, মহব্বত দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত। আর সেখানে তারা নূহ আলাইহিস সালামের সাথে কী ব্যবহার করেছে? আল্লাহ বলছে ওয়ামাকারু মাকরান, প্রচণ্ড ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র কীভাবে করেছে? নূহ আলাইহিস সালামকে তারা এতটা মারত, তাফসীরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এতটা মারত, তাকে পিটুনি দিত, পিটাতো তাকে, তিনি অচেতন হয়ে পড়তেন, হুঁশ থাকতো না, তার জ্ঞান থাকতো না। কম্বল দিয়ে পেঁচিয়ে তারা ঘরে নিয়ে রেখে আসতো। আবার দ্বিতীয় দিন যখন তিনি সুস্থ হতেন, আবার ইসলামের দাওয়াত দিতেন, আবার তাকে ওইভাবে মারত। এভাবে তার উপরে দীর্ঘদিন তার উপরে নির্যাতন তারা চালিয়েছে। নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এরা আমার উম্মত, তারা বোঝার জন্য তাদেরকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন ঠিকই, কিন্তু একটা সময় গিয়ে তিনি দারুণ রাগ হয়েছেন। সেটাও আল্লাহ সূরা নূহে বলছেন। দোয়া তো এক সময় করেছেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, কিন্তু শেষের দিকে এসে তিনি বদদোয়া করেছেন। কি?
قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا, হে আল্লাহ এই জমিনে আলাল আরদ, এই ভূপৃষ্ঠে তুমি কোনো কাফেরকে ছেড়ে দিবে না, আমার এই সম্পদে যে কাফের আছে কাউকে ছেড়ে দেবে না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, এই কাফেরগুলোকে যদি তুমি ছেড়ে দাও এরা তোমার বাকি লোকগুলোকে, তোমার বাকি বান্দাগুলোকে এরা কি করবে, গোমরাহ করবে, এরা শুধু নাফরমান আর স্বৈরাচার এরা জন্ম দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন কি করেন নাই? নিপাত করে দিয়েছেন, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী নিশ্চিহ্ন করে দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম যিনি প্রথম রসুল ছিলেন, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাকে কষ্ট বিপদ তার উপরে চেপে বসে, সমাজের লোক তাকে মেরেছে, গালি দিয়েছে, অকথ্য ভাষায় তাকে গালি দিয়েছে। ইসলাম থেকে সরে গিয়েছিলেন না অটল ছিলেন? অটল ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরতে শুআইব আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন, তিনি বসবাস করতেন বর্তমানে সৌদি আরবের শেষ দিকে, একবারে মাদায়েন বলা হয়, মাদিয়ান। এই মাদিয়ান থেকে মিশর কাছে, এই মাদিয়ানে তিনি বসবাস করতেন। এই শুআইব আলাইহিস সালাম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ ঘটনাগুলো আমাদেরকে কোরআনে কেন শোনাচ্ছেন? আমাদের ইমান ইসলাম যেন আমরা বিক্রি করে না দেই, আমরা যেন ইসলামের উপর অটল থাকি, ইমানটাকে যেন আমরা নষ্ট না করি, এই জন্য ঘটনাগুলো আল্লাহ পাক কোরআন আমাদেরকে শোনাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নম্বর 88, قال الملأ الذين استكبروا من قومه, শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা, জাতির মধ্যে যারা অহংকারী নেতা ছিল, তারা বলেছে লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব তোমাকে আমরা আমাদের দেশ থেকে তোমাকে বের করে দেব। বলেন নাউজুবিল্লাহ। শুধু তোমাকে না, ওয়াল্লাযিনা আমানু মাক, তোমার সাথে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, সবগুলোকে আমরা দেশ থেকে বের করে দেব, এই ভয় দেখিয়েছেন। তারপরে শুআইব আলাইহিস সালাম তিনি তার ধর্মের উপর অটল ছিলেন না সরে গেছেন? ইসলামের উপরে অটল ছিলেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে, তিনি যখন তাদের অশ্লীলতা অধর্মীয় কাজের বিপক্ষে যখন দাঁড়িয়ে গেলেন, তখন তার জাতির লোকেরা কি বলেছে? ওয়ামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন কারইয়াতিকুম, লূত এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জমিন থেকে, দেশ থেকে তাদেরকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা সাধু সাজতে চায় আমাদের দেশে, হবে না। লূত আলাইহিস সালাম আমাদের দেশে থাক, ঈমানের কথা বললে, ইসলামের কথা বললে আমাদের এই দেশে, এই আরবে তারা থাকতে পারবে না। আপনি চিন্তা করেন, ইসলামের কথা বলতে গিয়ে প্রত্যেকটা নবীকে হুমকি আর ধমকি তারা দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, তারা মেরেছে তারা। এটা আল্লাহ বলছেন, যখন এখন নবী পাঠিয়েছে প্রত্যেকটা নবীর সাথে সমকালীন কাফেররা তাদের সাথে বেয়াদবি করেছে, তাদেরকে মেরেছে, কিন্তু কোন নবীকে ইসলাম থেকে সরাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে সকল নবীদের ব্যাপারে একটাই বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা, সমস্ত কাফেররা সমকালীন রাসূলদেরকে বলেছে যে তোমাদেরকে আমরা দেশ থেকে বের করে দেব। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকান, তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কি আর কেউ আছে? আপনারা বলেন, কেউ আছে? আপনি আমি যদি বলতে আমাদের অনেকে দ্বিধা লাগে, মুক্তি আমাদের অনেকে বের হয় না। অনেক মুসলমান আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা, তাদের বিশ্বাস স্বচ্ছ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পৃথিবীতে তার চেয়ে ভালো মানুষ, উত্তম চরিত্রের মানুষ আমি আল্লাহর কাছে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন তাদের সামনে, রাসূলকে দুই ধরনের কাজ তারা তার সামনে করেছে। একটা হচ্ছে তারা লোভ দেখিয়েছে রাসূলকে যে আপনি যা চান তাই দেব, সুন্দরী নারী, হ্যাঁ তা দিব, আরবের শাসন ক্ষমতা আপনার হাতে, আপনি যে চান তাও দিব। রাসূল বলেছেন এগুলো তো দেওয়া সম্ভব, তাই বলছো তোমরা? যেগুলো দেওয়া অসম্ভব সেগুলো যদি আমাকে দিতে তোমরা চেষ্টা করো, তোমার সূর্য এবং চাঁদ, সূর্য যদি আমার ডান হাতে দিতে যাও, চাঁদ যদি আমার বাম হাতে দাও, আমি মুহাম্মদকে ইসলামের দাওয়াত থেকে সরাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। যখন দেখলে আর হচ্ছে না কোনো লোভ লালসায়, আল্লাহ তখন কি করছে দেখেন, তারা ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন লোভনীয় বস্তু দিয়ে রাসূলকে ঘায়েল করতে পারলো না, তখন তারা ভিন্ন পন্থায় তারা চলে গেল। আপনারা যারা হজ করতে যারা গিয়েছেন, সৌদি আরব মক্কা মুকাররমাতে একটি দরজা আছে, বাবে আব্দুল আজিজ, এই দরজার কিছুটা দূরে গেলেই ওইখানে একটা সংসদ ছিল কাফেরদের, যেটাকে দারুন নদওয়া বলা হয়। কি বলা হয়? দারুন। এখানে কাফেররা মিটিংয়ে বসতে, পার্লামেন্ট ছিল।
সকল কাফেররা যখন দেখলো যে মুহাম্মদ আমাদের কথা শুনছে না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তাদের কথা শুনছেন না, তাদের লোভ টোপ গিলছেন না, আল্লাহ বলছেন তারা মিটিংয়ে বসে গিয়ে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, সমস্ত কাফেররা মিটিংয়ে বসে গিয়েছে। মুহাম্মদকে কি করতে হবে? লিয়ুসবিতু, তাকে বন্দি করতে হবে। কি করতে হবে? খেয়াল করেন, আও ইয়াকতুলুক, অথবা তাকে হত্যা করতে হবে, আও ইউখরিজুক, অথবা তাকে দেশ থেকে বের করে দিতে হবে। অপরাধ কি ছিল? রসুল অন্যের জমিনে মই দিয়েছে, অপরাধ ছিল? রসুল অপরাধ একটাই ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো তোমরা সফল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কালিমার দাওয়াত তিনি দিয়েছেন, এইটাই ছিল তার অপরাধ। অথচ এই দাওয়াত দেওয়ার আগে তিনি ভালো ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তাদের কাছে প্রিয় ভাজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। আল্লাহ বলছেন দেখো, এ নবী আমি আমার নিজের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি, খেলা তামসা মনে করো না। আমি তার মাধ্যমে গোটা বিশ্বব্যাপী ইসলামকে আমি ছড়িয়ে দেব। তাকে হত্যার ষড়যন্ত্র, বন্দী করার ষড়যন্ত্র আর বের করার ষড়যন্ত্র তোমরা করছো। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তোমরা ষড়যন্ত্র করেছো, তোমাদের ষড়যন্ত্র মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ামকুরুল্লাহ, তোমাদের সমস্ত ষড়যন্ত্র মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিব। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় কৌশলী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি চালাকি ভালো না। কথা কি বুঝতেছেন আমার? যারা বেশি চালাকি করে এরা বিপদে সবচেয়ে বেশি করে। এরা মনে করে আমরা চালাকি করি, কেউ বুঝে না আমাদেরকে। আপনার চেয়ে চালাক উপরে যিনি বসে আছেন, এমন আছাড় মারবেন আপনাকে, মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবেন। আপনি যাকে বন্ধু মনে করতেছেন, সেই বন্ধুকে আল্লাহ দুশমন বানিয়ে আপনাকে মাটি থেকে আপনাকে নিশ্চিহ্ন করে দেবে। আপনাকে সে ক্ষমতা মালিকের আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা বিশ্বাস করি না। ইতিহাস আপনার আশপাশে ঘুরে আপনি সবক নেন না। আপনি এরা রসুলকে হুমকি ধমকি দিয়েছে, রসুলকে আল্লাহ চুপ থাকেন, আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তো আমার। আমি আপনাকে পাঠিয়েছি, এই পৃথিবীতে আপনাকে কেউ হত্যা করতে পারবে না, সে দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার মাধ্যমে রিসালাতকে গোটা বিশ্বব্যাপী আমি ছড়িয়ে দেব, আপনার মাধ্যমে ইসলামের দাওয়াত আমি গোটা বিশ্বে ছড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ফতে মক্কা 8ম হিজরিতে, কত হিজরিতে? এমনভাবে আল্লাহ পাক তার রসুলকে বের করে দিয়েছে মক্কা থেকে। রসুল বড় ব্যথা নিয়ে মক্কা থেকে তিনি ফিরে গিয়েছেন। আল্লাহ বলছে চোখের পানি ফেলছেন, আমি দেখতে পাচ্ছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাদ, আপনি কাঁদতেছেন, আমি দেখছি রসুল, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, লারাদ্দুকা ইলা মাদ, ওই মক্কা থেকে তারা আপনাকে বের করে দিয়েছে, ওই মক্কায় আমি আপনাকে আবার প্রবেশ করাবো, সে ক্ষমতা আমি আল্লাহর আছে, বলেন সুবহানাল্লাহ। 8ম হিজরিতে নবী করিম ওই যারা ষড়যন্ত্র করেছিল দারুন নদওয়ায় বসে, 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবী মক্কায় প্রবেশ করেছেন। কাফের রয়েছেন, আর কোনো শক্তি নাই, ভয়ে কাঁপতেছে। রসুল বলছেন আমি সকলকে আমি ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। চলে আসলো মক্কার ক্ষমতা কার হাতে? রসুল কারীম সব কাফের দিকে সবাইকে মাফ করছেন তা না, কিছু লোককে তিনি ক্ষমা করেন নাই। এরপর আয়াত নাজিল হয়েছে সূরা তাওবা। আপনারা ওই সূরাটা দেখবেন, সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। সূরা তাওবার মধ্যে কি নাই জানেন? বিসমিল্লাহ কেন নাই? বিসমিল্লাহ না থাকার 2টা কারণ আছে। একটা হলো কেউ কেউ বলেছেন সূরা তাওবাটা সূরা আনফালের অংশ, আর একটা হলো এই সূরার মধ্যে আল্লাহ এত রাগ আল্লাহ তার প্রকাশ করেছেন, আল্লাহ এই জন্য বিসমিল্লাহ মানে আল্লাহর দয়া, এই জন্য আল্লাহ দয়া দিয়ে শুরু করেন নাই, বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের প্রতি আল্লাহর এমন রাগ, রসুলকে বলেছেন এতে 4 মাস টাইম দেবেন এদেরকে, মক্কা থেকে এরা বের হয়ে যাবে, আপনার সাথে যে আচরণ করেছে আমি আল্লাহ তাদেরকে ছাড় দেবো না, 4 মাস সময় দেন, এর মধ্যে না বের হয় কচু কাটা এদেরকে সমান করে ফেলবেন, মাটির সাথে মিশিয়ে দেবেন এদেরকে। তারপর আপনার শুনতে পড়ে দেখেন, দেওয়া আছে সব নাই। তাহলে এত কিছু করার পরেও আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম থেকে সরাইতে পারছে? বলে সমস্ত নবীরা ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন। এই যে রসুল বলেছেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন নবীরা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদগ্রস্ত হয়েছেন, ইসলামের অটল ছিলেন, এই জন্য নবীদের স্থান জান্নাতের সবচেয়ে উপরে, বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীদের মধ্যে বেশি কষ্ট করেছেন রসুল, এই জন্য আল্লাহ তাআলা রসুলের জন্য মাকামে মাহমুদ জান্নাতের সবচেয়ে প্রশংসিত স্থান রসুলের জন্য বরাদ্দ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর হাদিসে কি বলছেন রসুল? সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, নবীগণের পরে নবীগণদের থেকে কম ইমান যাদের, তাদের তুলনায় যাদের কম ইমান,
তাদের পরীক্ষা বেশি হবে। যেমন সাহাবীদের হয়েছে। কাদের হয়েছে বলেন? সাহাবীদের হয়েছে। নবীদের পরের স্তর কার বলেন? সাহাবীরা। তো আল্লাহ রাসূল বলছেন আলা হাসবি দীনিহি, দিন অনুপাতে যার ইমানটা নবীদের পরের স্তরে, যারা নবীরা বেশি বিপদগ্রস্ত হয়েছেন, তার পরের স্তরে হলো সাহাবীদের। সাহাবীরা তারপরে বেশি বিপদগ্রস্ত হয়েছেন। আপনারা সাহাবীদের ইতিহাস পড়ে দেখেন, বেলালকে, খাব্বাবকে, জুবাইরকে, তালহাকে, সুমাইয়াকে বিভিন্নভাবে তারা মেরেছে, পিটিয়েছে ইসলামের জন্য। ইসলাম থেকে তারা সরে যায় নাই, গেছে তারা, সরে গেছে তারা। আল্লাহ রসুল বলছেন, এখন আমাদের কথা কি? ফাইন কানা ফি দীনিহি সালাবাহু ইশতাদ্দা বালাহু। কোন ব্যক্তি যদি আপনার আমার উপরে বিপদ কেন আসে না, কি জন্য আসে না শোনেন রসুলের কাছে। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমান, আমার উপর তো কোনো বিপদ আসে না, কেন আসে না শোনেন। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন ইশতাদ্দা বালাহু। যে ব্যক্তি যত কঠিনভাবে দিনকে মানবে, ইসলামকে মানবে, তার উপরে তত বেশি বিপদ আসবে। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন হুওয়ানা আলাইহি। যে ব্যক্তি যত কম ইসলামকে মানবে, তার উপরে তত কম বিপদ আসবে। কথা কি বুঝতেছেন আপনারা? ইমান যে যত বেশি মানবে, তার উপরে বিপদ তত বেশি। যে যত কম মানবে ইমান, তার উপরে বিপদ কম আসবে। যার মধ্যে ইমানে নেই, তার উপর কোনো বিপদই নেই। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? ওই যে আপনি আমার মধ্যে কোনো বিপদ আসে না, কারণ সমস্যা আছে। আপনার আমার ইমান আছে কিনা এটা আল্লাহই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফামা জালা কাযালিক হাত্তা ইয়ামশি আলাল আরদি মা লাহু জাম্মুন। যে ব্যক্তির ঈমান বেশি, তার উপরে এত বেশি বিপদ তার উপর চতুর্দিক থেকে আসবে, মারবে, পিটাবে, ধমকি হুমকি, তার বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা সব হবে। হইতে হইতে এমন অবস্থায় সে, আল্লাহ রাসূল বলছেন, এমন অবস্থায় পৌঁছে যাবে বিপদগ্রস্ত হয়ে, যে মৃত্যুর আগে সে জমির এমনভাবে চলাফেরা করবে তার কোনো গুনাহই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বেগুনাহ করে আল্লাহ পাক তার কাছে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম যদি আপনি মানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ইসলাম যদি আপনি মানেন, তাহলে আপনার উপর বিপদ অবশ্যই আসবে। যত বেশি ইমানকে মানবেন, একটা দৃষ্টান্ত আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন। এই যে পাঞ্জাবি দেখতেছে যে আমার দাড়ি, একটা দৃষ্টান্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাকে দিই। আমাদের সমাজের অনেক মানুষের দাড়ি, টুপি আর পাঞ্জাবি এদের দারুণ পছন্দ হয় না। বড় এটা দেখলেই ঝামেলা দেখেছেন মনে হয়। কোনো একটা ছেলে যদি বাসায় দাড়ি টুপি আর পাঞ্জাবি পরা শুরু করে, দেখবেন এরপর বিপদ শুরু হয়ে যায়। এত সকালে তো মুসল্লি সাজার দরকার আছে, বয়স তো আরো পড়ে আছে কিনা, কন আছে কিনা। এই চিন্তা চেতনা আমাদের সমাজের মানুষের মাথার মধ্যে ঢুকেছে। কেউ একটু দিনের দিকে আসবে, ইসলামের দিকে আসবে, দেখবেন আগে যে অবস্থা ছিল, কোন কোন যুবকগুলো ফজরের নামাজে যায়, কোন কোন যুবকগুলো টাকনুর উপরে কাপড় পরে, তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। বানায় নাই? সাবেক পুলিশ প্রধান শহীদুর ওই বেয়াদব, ওই শয়তানটা পালিয়েছে না, যার জেলে আছে সম্ভবত এখন। ওই অপদার্থ সে বলেছে যাদের বাসায় টেলিভিশন নাই তারা হলো জঙ্গি। বাংলাদেশে বড় কোন আনন্দ বাসায় টেলিভিশন নাই, তারা জঙ্গি। দাড়ি টুপিটা নাকি জঙ্গির লক্ষণ, বোরকা পরলে জঙ্গির লক্ষণ। যারা এই কথাগুলো বলে, এরা আর যাই হোক, এরা মুসলমান, এরা হলো মুনাফিকরা। ইসলাম যত মানতে যাবে, আপনাকে জঙ্গি বানাবে, টেরোরিস্ট বানাবে, আপনাকে সন্ত্রাসী বানাবে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, আপনাকে হেনস্থ কিভাবে করা যায় সব ষড়যন্ত্র, টেলিভিশন, টিভি, মোবাইল সবগুলোর মাধ্যমে তারা করে যাবে তারা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন আমার ইসলামকে নিয়ে আর মুমিনদেরকে নিয়ে ঘাটাঘাটি করতে যেও না। যদি যাও, যে আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য যাবে, সে ভারত এবং আমেরিকাকে আমি আল্লাহ পাক তোমাদের বিরুদ্ধে লাগিয়ে দিব। ক্ষমতা আছে কি নাই? আমি গত পরশুদিন আমি ঘটনা বলে শেষ করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা কল্পনা করতে পারবেন না, তাকে সমকার থেকে সরাবার জন্য তিনটা শক্তি কাজ করেছে। ভারতের এক সবচেয়ে বড় সাংবাদিক, তিনি সাক্ষাৎকার দিয়েছেন দিল্লি থেকে। আমেরিকা, ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী ভারত করবে, এটা কি কল্পনা করা যায়? কিন্তু সিদ্ধান্ত কোত্থেকে হয়েছে? উপর থেকে সিদ্ধান্ত হয়েছে। আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আমি বন্ধুকে দুশমন বানিয়ে দিয়েছি। ক্ষমতা আছে না নাই? সাবধান সবাই। কেউ মনে করেন না যে আমেরিকার কোলে গেলে আমেরিকা আমারে বাঁচাবে। আমেরিকার এখনো চেনেন নাই আপনি, আমেরিকার এখনো চেনেন নাই যে আমেরিকারে খুশি করার জন্য কাজ করে যাচ্ছেন কেউ। ওই আমেরিকার বুলেটে আপনার বুক ঝাঁঝরা হয়ে যাবে, লিখে রাখেন আপনি।
ক্ষমতার মালিককে। এই জন্য খেয়াল রাখবেন, ইসলাম নিয়ে আর মুসলমানদেরকে নিয়ে ঘাটাঘাটি করতে যাইয়েন না, বিপদে পড়বেন, এমন বিপদে পড়বেন সেখানে তারা উঠতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সহিটা সুন্দরটা বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ইমানের উপর যেন অটল থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাদের মসজিদে এখন কিছু কালেকশন হবে, সেটা আমি বলো নাই কেন, কোনো সিদ্ধান্ত ঠিক নাই, আমরা বলবো না জিনিসটাকে, বলা লাগবে তো। যে জিনিসটা আমি বলতেছিলাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সকলকে খাঁটি মুসলমান হয়, বলেন না আমিন। আমিন বলেন সবাই। ইমানটাকে নষ্ট করার জন্য, ইমানটাকে শেষ করার জন্য আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে লেগে পড়েছে। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, যারা মুনাফিক, ওয়াল কাফিরিন, যারা কাফের, আমার দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমার ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য কাফেরদেরকে আপনারা চিনেন। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কম বেশি সবাই চেনেন না? ডোনাল্ড ট্রাম্প শুধু একা না, বাংলাদেশের রন্ধে রন্ধে ডোনাল্ড ট্রাম্প আছে। এবার আপনি কবেন কি ডোনাল্ড ট্রাম্প আমাদের এলাকার মধ্যেও আছে? হুজুর কয় কি হুজুর, আছে না নাই? আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পকে চেনেন আপনারা? কেউ তো দেখেন নাই, তার খাসকত দেখেছেন আপনারা। খাসকতটা কি খেয়াল করেন। ডোনাল্ড ট্রাম্পের খাসকত হইল, তার কথা হইল যে পারমাণবিক বোমা আমার কাছে থাকবে, ইরান যেন বানাইতে না পারে। কথা কি বুঝতেছেন? সমস্যা কি যে ইরানের কাছে থাকবে, এটা সমস্যা কি, এটা হুমকি হবে। ইরান আজ পর্যন্ত পারমাণবিক বোমা বানাইছে কি বানায় নাই আমরা জানিও না। আজ পর্যন্ত কারো আগে কখনো হামলা করে নাই। বেটা তুই তো সবার আগে পারমাণবিক বোমা হামলা করেছিস জাপানের উপরে, হিরোশিমা নাগাসাকি। কি বলে ঠিক, তুই তো হুমকি স্বরূপ। আমি বানাইলাম, এই যে দোষ হবে না, তুমি যদি বানাও সেটা হলো দোষ। মানে শক্তি আমার আছে, আমি যা করবো, আমি অন্যায় করলো আমার কোনো দোষ নাই, তুমি দুর্বল, তুমি অন্যায় করলো তোমারটা দোষ। কি বলে ঠিক কিনা? আমাদের সমাজে এই লোকগুলো আছে কিনা? আমার শক্তি আছে, আমি অন্যায় করবো, আমার কেউ কিছু বলতে পারবে না। বুক ফুলে হাঁটবা, কয়দিন হাঁটবা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি মনে করো না যে আমি আল্লাহ তোমারে দেখি না, তাই মনে করো। তাই মনে করো ইন্ডিয়া পালাবা, ভিয়েতনাম যাবা, মধ্যপ্রাচ্যে যাবা, পাকিস্তান পালিয়ে যাবা, তাই মনে করো আমি আল্লাহ গাফিল না? আমি আল্লাহ গাফিল নই। স্বৈরাচারী মনোভাব নিয়ে যদি জমিনে চলাফেরা করো, স্বৈরাচারী চিন্তা ভাবনা নিয়ে যদি আমার জমিনে চলাফেরা করো, তোমার জুলুমের গাছকে আমি আল্লাহ কাফিরিন, কাফেরদের গোড়া থেকে যেভাবে উপড়ে ফেলেছি, তোমাকে আমি আল্লাহ উপড়ে ফেলে দেবো। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার ভাইরা, সবাইকে বলি ডোনাল্ড ট্রাম্পের মতো চিন্তা নিয়ে মাথায় চলেন না। মাথাটাকে, কবি শেখ সাদী একটা ফার্সি কবিতা বলেছেন, যে গাছের মধ্যে ফল বেশি থাকে সেই গাছটা দেখবেন ডালগুলো নিচে দিকে ঝুলে থাকে। এগুলো দেখছেন আপনারা? আম গাছের ডাল খুব আম ধরেছে, জালটা নিচে দিকে ঝুলে থাকে। যার মাথার মধ্যে আল্লাহ থাকে, তার মাথার সবসময় নিচে থাকে, সে বিনয়ী হয়, বলেন সুবহানাল্লাহ। আর যার মধ্যে আল্লাহ নাই, রাসূল নাই, তার মাথাটাই সবসময় স্বৈরাচারীর মতো উপরে থাকে। তার অহংকার আর দাম্ভিকতার কারণে সমাজে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, কারণ তার মাথার মধ্যে কি নাই? আল্লাহ নাই, রাসূল নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ সকলে যেন আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দেন, ইসলাম দিয়ে দেন, এবং এই ইসলামের প্রতি আমরা অটল থাকতে পারি, বলে সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের, আল্লাহ রাসূল দোয়া আছে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি আমার মনটাকে তোমার দ্বীনের উপর অটল থাকার জন্য প্রস্তুত করে দাও, বলেন আমিন। আমরা যেন ঈমান এবং ইসলামের উপর অটল থাকতে পারি, বলেন না আমিন। আল্লাহ যেন এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।